যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, কিন্তু ঘটনাক্রমে এই যুদ্ধটা হয় নাই। যুদ্ধ থেকে ফিরে আসার পথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে রাস্তার মধ্যেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে কাফন পরানো হলো। এরপরে লাশ নিয়ে হযরত আবু বকর, ওমর, আলী, বড় বড় সাহাবী লাশ নিয়ে কবরের দিকে যাচ্ছে। আল্লাহর নবী নিজে জানাজা পড়িয়েছেন। এরপরে নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ আব্দুল্লাহর কবরে নামবে না, আমি বিশ্ব নবী আব্দুল্লাহর কবরে নামবো। নবীজি আব্দুল্লাহর কবরে নেমে এইভাবে সাহাবায়ে কেরামের দিকে হাত বাড়ায় বলেন, দে আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে তুলে দে। আব্দুল্লাহর লাশ নবীজির হাতে তুলে দিলে বিশ্ব নবী লাশ এইভাবে উঁচা করে আল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, এই যে আমার আব্দুল্লাহকে আজকে আমি নবীর হাত থেকে তোমার রহমতের কোলে স্থানান্তরিত করতেছি। আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সর্ববিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সামনে মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন উক্ত দুটি আয়াতের ভিতরে অত্যন্ত চমৎকার করে কিছু কথা বলেছেন। একটা আয়াতের ভিতরে বলা হয়েছে রমজান সম্পর্কে, আরেকটা আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, তোমরা দুনিয়াতে যা কিছু করবে যদি আল্লাহর জন্য হয় তাহলে রসুলকে অনুসরণ করার কথা, রসুলের ইত্তেবা করার কথা উক্ত আয়াতে কারিমার ভিতরে বলা হয়েছে। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী, আপনি মানুষদেরকে বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। দুনিয়াতে মানুষ যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে পেতে চায়, তাহলে ভালোবাসতে হবে মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি নবীকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে পেতে চায়, এটা কখনো সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যত কথা বলেছেন, কোন কথার ভিতরে কি সন্দেহ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি না থাকে, ভুল থাকার সম্ভাবনা তো আছে। যেখানে সন্দেহই নাই সেখানে ভুল থাকার কোনো প্রশ্নই আসে না। কোরআনুল কারীমের ভিতরে যত কথা আছে সব কথা কার? আল্লাহ পাকের কথা। রব্বুল আলামিন যা বলেছেন, দুনিয়ার মানুষ এটা বিশ্বাস করুক আর না করুক, আল্লাহ পাকের কথা মহাসত্য, চিরসত্য, এই কথার ভিতরে কোনো ভুল নাই। এর জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রসুলকে অনুসরণ করো। যে যত বেশি রসুলকে অনুসরণ করবে সে তত বেশি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে।
সাহাবায়ে কেরাম রসুলকে অনুসরণ করেছেন, এত বেশি অনুসরণ করেছেন যার কারণে কোরআনুল কারীমের মাঝে মাঝেই আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের মর্যাদা কেন বেড়েছে? তারা রসুলকে পূর্ণভাবে, রসুলের আদর্শ গ্রহণ করেছে পূর্ণভাবে। রসুলের আদর্শ পরিপূর্ণভাবে যখন তারা গ্রহণ করেছে, রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কেমন কেমন অনুসরণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সাহাবায়ে কেরাম থুতু খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে, মুখ থেকে শরীর থেকে রক্ত ঝরেছে। এই রক্তগুলো সাহাবায়ে কেরাম পিছনে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে সেগুলো চেটে চেটে খেয়ে ফেলেছে। রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে বলেছেন, আমার রক্ত যার শরীরে প্রবেশ করে ওই শরীর কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? হাদিসে পাকের ভিতরে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যেই পর্যন্ত মানুষ দুনিয়ার সব কিছুর চাইতে বেশি রসুলকে ভালো না বাসবে, সেই পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। রসুলের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি বলেছেন, আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ। কিন্তু আল্লাহ তাআলা যদি পৃথিবীতে আমার পরে কোন নবী পাঠাতেন, তাহলে সেই মর্যাদা আল্লাহ তাআলা হযরত ওমরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এত দামি সাহাবী, এত দামি সাহাবী, এই সাহাবী রসুলের সামনে বসা। রসুল বলতেছেন, হে ওমর, দুনিয়ার সব কিছুর চাইতে যেই পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবে, সেই পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রী ছেলে সন্তানের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। রাসূলুল্লাহ বললেন, এখন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই। হযরত ওমরকে বললেন, যার সম্পর্কে নবীজি বলছেন, আমার পরে নবী হয়ে পৃথিবীতে আসতো হযরত ওমর। এই ওমরকে বলতেছেন, তুমি তোমার জীবনের চাইতেও যদি আমাকে বেশি ভালো না বাসো, পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, পরিপূর্ণ এখন ইমানদার হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় এভাবে নিচু করলেন। এরপরে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে মাথা উঠায় বলেন, ওগো নবীজি, আমি এখন বলছি, আমি আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, হ্যাঁ, এখন পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে। তাহলে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। যদি নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা যায়, তাহলে পরিপূর্ণ ইমানদার, অন্যথায় পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব না। আজকে আমাদের অবস্থা কেমন? নেতার কথা শুনে আমরা আমাদের জীবনের সব সময়, মূল্যবান সময় নষ্ট করি, সব কিছু বাদ দিয়া দেই, কিন্তু আমার রসুলের আদর্শ মানতে চায় না। আছে না নাই? নেতা নেত্রীর জন্য সারাদিন ব্যয় করে, রসুলের সুন্নত শরীরে নাই, রসুলের সুন্নত মুখে নাই, রসুলের সুন্নত মাথায় নাই, না আছে সাংসারিক জীবনে রসুলের সুন্নত, না আছে সামাজিক জীবনে রসুলের সুন্নত, না আছে রাষ্ট্রীয় জীবনে, না আছে আন্তর্জাতিক জীবনে, কোথাও রসুলের সুন্নত নাই। মুখে মুখে শুধু রসুলের আশেক দাবি করি। মিথ্যা দাবিদার, ভণ্ড দাবিদার হচ্ছে আমরা, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন, ও নবীজি আপনি দুনিয়ার সকল মানুষকে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ যে যে পরিমাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার সম্মান সেই পরিমাণ বাড়ায় দিবে। মানুষ যদি নবীর ভালোবাসা ছাড়া, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পেতে চায়, কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহর ভালোবাসা যদি কোনো মানুষ পেতে চায়, তাহলে সাহাবায়ে কেরাম যেইভাবে রাসূলের অনুসরণ করেছে, নিজের জীবনের চাইতেও বেশি যখন সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন, তখন সাহাবায়ে কেরামের সম্মান বেড়ে গেছে। আজকে যদি আমরাও আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মুহাব্বত এবং ভালোবাসতে পারি, সাহাবায়ে কেরামের মর্যাদা যেই আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সেই আল্লাহ আমাদের মর্যাদাও বাড়ায় দিবে। সাহাবীদের ভিতরে এমন অনেক সাহাবী আছে, আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়া আল্লাহ রসুলের ভালোবাসার জন্যে বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিয়েছে, ধন সম্পদ ছেড়ে দিয়েছে, জীবনের সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রসুলকে তারা কখনো ছাড়ে নাই, এক মুহূর্তের জন্য ছাড়ে নাই। এমন একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে হুজরা শরীফের দরজা খুলেছেন বাহিরে যাওয়ার জন্যে। দরজা খুলেই দেখে একজন জওয়ান সাহাবী কনকনে শীতের ভিতরে বাঁকা হয়ে দাঁড়ায় আছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন, কে রে তুমি এত গভীর রাতে এখানে দাঁড়িয়ে আছো? যুবক ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, কোন আব্দুল্লাহ তুমি? যুবক ডেকে বলেন, ওগো নবীজি কয়েকদিন পূর্বেই আপনার দরবারে এসে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি তো আমার নাম পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, আমার আব্দুল্লাহ তো অনেক ধনী মানুষের ছেলে ছিল, নতুন নতুন পোশাক পরিধান করে প্রতিদিন আমার কাছে আসতো। আজকে তো দেখি তোমার গায়ে কোনো কাপড় নাই, তোমার এই অবস্থা কি করে হলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো পয়গম্বর, আমি যখন ছোট আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমি আমার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছি। আমার চাচা আমাকে অনেকগুলো বকরি দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, সুন্দর বাড়ির ব্যবস্থা করেছে। সেই টাকা পয়সা দিয়ে আমি নতুন নতুন পোশাক পরিধান করে আপনার দরবারে আসতাম, সেই টাকায় আমি ধনী। কিন্তু ব্যাপারটা এমন হয়েছে, আজকে আমার চাচা জানতে পেরেছে আমি আপনার দরবারে এসে ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি। আমার চাচা আমাকে জানিয়ে দিয়েছে, ও আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মাদের দরবারে যাও, মুহাম্মদ আমাদের ধর্মীয় শত্রু, আমাদের মুহাম্মাদের সাথে সম্পর্ক ভালো না। মুহাম্মাদের সাথে যদি তুমি উঠা বসা করো, তার দরবারে যাও, তাহলে আমি যেই পরিমাণ বকরির পাল তোমাকে দিয়েছি, আমার বকরি আমাকে ফেরত দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমি আমার চাচাকে জানিয়ে দিয়েছি, আপনার বকরির পাল আপনি নিয়ে যান, দুনিয়ার ধন সম্পদের আমার কোনো দরকার নাই, আমি আপনার সমস্ত বকরির পাল ফেরত দিয়ে দিলাম, কিন্তু আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। বকরিগুলো ফেরত দিয়া যখন আপনার দরবারের দিকে রওনা হয়েছি, আমার চাচা আমাকে ডেকে বলেছে, রে আব্দুল উজ্জা, বকরি শুধু ফেরত দিলেই হবে না, তোমাকে যেই বাড়িটা আমি দিয়েছি এই বাড়িটাও তো আমার দেওয়া, যে সুন্দর ঘরে তুমি থাকো এই ঘরটাও আমার টাকার নির্মাণ করা,
এই বাড়িটাও তো আমার দেওয়া বাড়ি, সুতরাং মুহাম্মাদের দরবারে যদি যাও তাহলে আমার বাড়ি আমাকে ফেরত দিতে হবে, আমার বাড়িতে আর কোনো টিন উঠতে পারবে না। আব্দুল উজ্জা তখন ডেকে বলেন, ও চাচা, শুধু বাড়ি কেন, তামাম দুনিয়াও যদি ছেড়ে দিতে হয় সব কিছুই ছাড়তে পারবো, কিন্তু বিশ্ব নবীর দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। বাড়ি ছেড়ে দিলেন, বকরির পাল ছেড়ে দিলেন, সব কিছু ছেড়ে দিয়ে রওনা হয়েছে বিশ্ব নবীর দরবারে। এবার চাচা ডেকে বলে, আব্দুল উজ্জা, মুহাম্মাদের দরবারে যে যাও, তোমার গায়ে যে পোশাকগুলো আছে এই পোশাকগুলো কিন্তু আমার দেওয়া পোশাক, আমার টাকার কেনা পোশাক, সুতরাং আমার টাকার পোশাক পরিধান করে মুহাম্মাদের দরবারে যাবে তা হবে না। আব্দুল্লাহ ডেকে বলেন, ওগো নবীজি, আমার চাচার উদ্দেশ্য হলো আমার গায়ের কাপড় চোপড় যদি খুলে নেয় তাহলে আমি উলঙ্গ হয়ে যাব, বাড়ি থেকে আর বের হব না, লজ্জায় ঘরের ভিতরে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। এর জন্য আমার চাচা আমাকে ডেকে বলেছে, রে আব্দুল উজ্জা, মুহাম্মাদের দরবারে যদি যাও তাহলে আমার টাকার কেনা পোশাক খুলে এরপরে যেতে হবে। আমি আমার চাচাকে জবাব দিয়েছি, কাপড় চোপড় খুলে নিতে পারো, দুনিয়ার সব কিছুই খুলে নিতে পারো, সব কিছুই দিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহ নবীর দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। কাপড় চোপড় খুলে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এই অলঙ্গ অবস্থায় মার কাছে গিয়েছি, মার কাছে গিয়ে বলেছে, গো মা, একটা কাপড় দেন। একটা কাপড় দিলে ওই কাপড়টা দিয়া লজ্জাস্থান ঢেকে আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই, কারণ এই অবস্থায় সব কিছু হারায় যদি বিশ্ব নবীর চেহারা একটা নজর দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। মা একটা কাপড়ের টুকরা দিয়েছে, ওই কাপড়টা দিয়া কোনো মতে লজ্জাস্থান ঢেকে আপনার হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছি, কখন আপনি বের হবেন আপনার নুরানি চেহারা দেখার জন্য এইখানে আমি দাঁড়ায় আছি। আব্দুল্লাহর কথা শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ ডেকে বলেন, ওগো নবীজি, দুনিয়ার সব ছেড়ে দিয়ে আপনার দরবারে এসেছি, এখন আমার বাড়ি ঘর কিছুই নাই, কিচ্ছু নাই, সব ছেড়ে দিয়ে আপনাকে প্রাধান্য দিয়ে আপনার কাছে চলে এসেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ আয় আমার হুজুরা শরীফের ভিতরে আয়। ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী নবীজির গায়ের দুইটা জামা মুবারক আব্দুল্লাহকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর গায়ের জামার দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি দুইটা চাদর আব্দুল্লাহকে দিয়া বলেন, এই না আব্দুল্লাহ, আমার দুইটা চাদর তোকে দান করলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চাদর পেয়ে খুশি হয়ে গেছেন, কারণ আমরা রসুলের জামার মর্যাদা না বুঝলেও আল্লাহ নবীর সাহাবীরা নবীজির জামার মর্যাদা বুঝেন কি বুঝে না? এবার খুশি হয়ে গেছে, নবীজির কাছেই থাকে। মসজিদে নববীর ভিতরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম বসে থাকে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের তো ডিস্টার্ব হয়, আমাদের সমস্যা হয়, একটু আস্তে পড়তে বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে বাধা দিও না, মন ভরে আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহর ঈমানটা বড় দামের ঈমান হয়েছে, এত দামি ঈমান হয়েছে, আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া দুনিয়ার সব কিছু হারিয়েছে। এইভাবেই তো সাহাবায়ে কেরামের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আব্দুল্লাহ, তোমার ঈমানটা অনেক দামের ঈমান হয়েছে, বলো তোমার কিছু চাওয়ার আছে কিনা? যদি আমাদেরকে প্রশ্ন করা হতো, আমরা এক নম্বরে বলতাম, ওগো নবীজি, ঈমান আনতে গিয়ে বকরির পাল হারাইছি, বকরির পাল আমাদেরকে ফেরত দিতে হবে, ঠিক না? আওয়াজ করে গান ঠিক কিনা? আল্লাহ নবী যখন বললেন, আব্দুল্লাহ
বল কি চাস, তুই যা চাবি আল্লাহর কাছ থেকে আমি তাই ছেড়ে দেব। আমাদেরকে অফার করলে আমরা বলতাম, ওগো নবীজি ঈমান আনতে গিয়ে বাড়ি ঘর হারিয়ে ফেলেছি, বাড়ি ঘর সব হারিয়েছি, এখন আপনি আমার বাড়ি ঘর ফেরত দেন। ঠিক কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অফার করা হলো, ও আব্দুল্লাহ তোমার ঈমানটা দামি ঈমান হয়েছে, বলো তুমি আমার কাছে কি চাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি চাইলেন না, বাড়ি ঘর চাইলেন না, জামা কাপড় চাইলেন না, দুনিয়ার কোনো আসবাবপত্র চাইলেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো নবীজি আপনার জবানে শুনেছি শাহাদাতের মওত হলে মওতের কষ্ট হয় না, মরণের কষ্ট হয় না, সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতি মওত নসিব করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তবুকের যুদ্ধের সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর বারান্দার ভিতরে রাসূলের চাদর মোবারক বিছায়া দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা তোমাদের যার যা আছে এখানে সাহায্য করো। সাহাবায়ে কেরাম সাহায্য করতেছেন, মহিলারা পর্যন্ত নাকের দুল কানের ফুল পর্যন্ত এসে এনে আল্লাহ নবীর চাদরের ভিতরে দিয়েছেন। সকল সাহাবী দিতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, ওমর দিয়েছেন। আল্লাহর নবী আবু বকরের অপেক্ষায় আছে, আবু বকর আসে না, সব সাহাবী মহিলা সাহাবীরা পর্যন্ত দিয়েছে। সর্বশেষ আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ মাথায় অল্প কিছু কাপড় চোপড় নিয়ে এসেছে, আসবাবপত্র নিয়ে এসেছে। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় দেখলেন চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে টপ টপ করে জমিনে পানি পড়তেছে। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় দেখে চোখের পানি ঝর্ণার মতো পড়তেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে তোমরা যে যে পরিমাণ দান করেছ তোমাদের সবার দানের চাইতে বেশি আমার আবু বকর দান করেছে। হযরত ওমর বলে, ওগো নবীজি আমি তো আবু বকরের চাইতে বেশি দান করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমি তো আবু বকরের চাইতে বেশি দান করেছি। ওজন দিয়া দেখেন বেশি, দামেও বেশি, ওজনেও বেশি। আল্লাহর নবী বললেন, ও আলী কতটুকু আমার জন্য এনেছো আর কতটুকু রেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে যে পরিমাণ সম্পদ ছিল 3 ভাগ করেছি, 3 ভাগ করে 2 ভাগ আপনার জন্য এনেছি আর 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রেখেছি। আল্লাহর নবী বলেন, ও ওমর তুমি কতটুকু এনেছো আর কতটুকু বাসায় রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমার ঘরে যা ছিল আমি 4 ভাগ করে 3 ভাগ আপনার জন্য এনেছি আর 1 ভাগ আমি বাসায় রেখে এসেছি। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তুমি আমার জন্য কতটুকু এনেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমার ঘরে যা ছিল সব আপনার দরবারে এনে হাজির করেছি। আমার দরবার, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া আর কিছুই বাকি নাই। দাম এমনি এমনি বাড়ে নাই, সব কিছু আল্লাহর নবীর দরবারে এনেছে। সকালে আল্লাহর নবীর দরবারে এনেছে, দুপুরে কি খাবে জানা নাই, ঘরে কিছুই নাই, সব আল্লাহর দরবারে দিয়েছে, আল্লাহর নবীর দরবারে দিয়েছে। এইভাবে যখন সব সাহাবায়ে কেরাম দান করলেন, সকলের দান করা হয়ে গেল। সর্বশেষ আল্লাহর নবী গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পেয়েছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন এক কোণায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জর্জরিত হয়ে যাচ্ছে। আব্দুল্লাহকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ কেন কাঁদো? আব্দুল্লাহ ডেকে বলেন, ও নবীজি আপনার সকল সাহাবী আল্লাহর দ্বীনের জন্য আপনার দরবারে তাদের সামর্থ্য অনুযায়ী দান করলেন, কিন্তু আমি আপনার এমন একজন সাহাবী, আমার তো দেওয়ার মতো আর কিছুই নাই, আমি আপনাকে কি দেব? আমার দেওয়ার মতো কিছুই নাই। আপনি আল্লাহর দরবারে এখন আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন এই যুদ্ধের ময়দানেই আমাকে শাহাদাতি মত নসিব করে দেয়। এই বক্তব্য দেওয়ার পরে আল্লাহর নবী একজন সাহাবীকে আদেশ করলেন, ও সাহাবী একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল আনা হলে
ওই বাকলটা আল্লাহর নবী আব্দুল্লাহর হাতে এইভাবে বেঁধে দিলেন। আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো গভীর কান্নায় ভেঙে পড়েছে, কেঁদে জর্জরিত হয়ে যাচ্ছে। আর বলে, ওগো নবীজি, আমি বললাম এই যুদ্ধের ময়দানে আমার শাহাদাতের জন্য দোয়া করেন, আপনি কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন। এবার নবীজি ডেকে বলেন, ও আব্দুল্লাহ, এই যে আমি তোমার হাতে একটা বাকল বেঁধে দিলাম, এখন যেই অবস্থায় তোমার মরণ হবে আল্লাহ পাক তোমাকে শাহাদাতি মওত নসিব করে দিবে। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, কিন্তু ঘটনাক্রমে এই যুদ্ধটা হয় নাই। যুদ্ধ থেকে ফিরে আসার পথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে রাস্তার মধ্যেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে কাফন পরানো হলো। এরপরে লাশ নিয়ে হযরত আবু বকর, ওমর, আলী, বড় বড় সাহাবী লাশ নিয়ে কবরের দিকে যাচ্ছে। আল্লাহর নবী নিজে জানাজা পড়িয়েছেন। এরপরে নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ আব্দুল্লাহর কবরে নামবে না, আমি বিশ্ব নবী আব্দুল্লাহর কবরে নামব। নবীজি আব্দুল্লাহর কবরে নেমে এইভাবে সাহাবায়ে কেরামের দিকে হাত বাড়ায় বলেন, দে আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে তুলে দে। আব্দুল্লাহর লাশ নবীজির হাতে তুলে দিলে বিশ্ব নবী লাশ এইভাবে উঁচা করে আল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, এই যে আমার আব্দুল্লাহকে আজকে আমি নবীর হাত থেকে তোমার রহমতের কোলে স্থানান্তরিত করতেছি। আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। নবীজি কবরে নেমে সাহাবায়ে কেরামের প্রতি কেমন মায়া, কেমন ভালোবাসা। নবীজি কবরে নেমে আব্দুল্লাহর জন্য যখন লাশ উঁচা করে এইভাবে দোয়া করতেছিলেন, সাহাবায়ে কেরামের ভিতরে এমন কান্নার রোল পড়ে গেল, কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে গয়রায় কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো, আমার ভাগ্যটা কত ভালো হতো। যেখানে আল্লাহর পরে যেই নবীর সম্মান, সেই নবী বলতেছেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এত ভালোবাসা কেন? একটাই কারণ, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন তাদের জীবন দিয়া, আর আমরা ভালোবাসি জিলাপি দিয়া, ঠিক না? আমরা রাসূলের আশেক, শুধু জিলাপির আশেক, মিষ্টি খাওয়ার আশেক। প্রকৃতপক্ষে আমরা রাসূলের আশেক নয়, রাসূলের প্রকৃতপক্ষে আশেক ছিলেন সাহাবায়ে কেরাম। এর জন্যই তাদের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। আজকেও যদি আমরা আল্লাহর গোলামি, রাসূলের সুন্নতকে আদর্শ মেনে, রাসূলের সুন্নতকে অনুসরণ করে আল্লাহ পাকের গোলামি করতে পারি, সাহাবায়ে কেরামের মর্যাদা যে আল্লাহ বাড়ায় দিয়েছেন, সেই আল্লাহ আমাদের মর্যাদাও বাড়াতে পারে কি পারে না? আওয়াজ করে বলতে হবে, পারে কি পারে না? আমাদের তো আমল নাই, যা আছে তার ভিতরেও ভেজাল, ঠিক না? যতটুকু আমল আছে এরপরেও ভেজাল। নামাজ পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে হারাম খায়, আছে না নাই? নামাজ পড়ে হারামখোর, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে এরপরেও মানুষের সাথে অযথায় মানুষের ওপর জুলুম করে, এমন লোক আছে না নাই? আমাদের আমলের ভিতরেও ভেজাল। যদি আমলগুলো আজকে আমাদের রাসূলের সুন্নত অনুসরণ করে হয়, অল্প হলেও এই আমল দিয়েই নাজাত পাওয়া সম্ভব, ঠিক না বেঠিক? আরো আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? সামনে আমলের মাস আসতেছে, রমজানুল মুবারক, জানা আছে তো সবার? আসেনি? আরবিতে এটা কে মাস জানেন না? আরবিতে কি মাস? শাবান মাস। শাবান মাস গুরুত্বপূর্ণ মাস।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে রমজানের বাহিরে শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যা অন্য কোনো মাসে আর রাখতেন না। রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাসের এত দাম। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, শাবান মাসের শেষের দিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবীরা তোমরা মেম্বারের কাছাকাছি আসো। সাহাবায়ে কেরাম মেম্বারের কাছাকাছি আসলেন। আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। এরপরে রাসূলুল্লাহ খুতবা প্রদান করলেন। খুতবার পরে যখন মেম্বার থেকে নেমে আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, ইতিপূর্বে আমরা বহুবার আপনাকে দেখেছি মসজিদের নববীতে প্রবেশ করতে, মেম্বারে উঠতে বহুবার দেখেছি, খুতবা প্রদান করতেও বহুবার দেখেছি, কিন্তু আজকে তো বহুবারের থেকে ব্যতিক্রম। আজকের মতো আমরা কখনো দেখি নাই। প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। এর কারণ তো আমরা বুঝতে পারলাম না। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়েছি, জিবরাইল প্রথম বদদুয়া করেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বদদুয়া করেছেন, তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বদদুয়া করেছেন। তিন শ্রেণীর মানুষের জন্য জিবরাইল বদদুয়া করেছেন। ওই তিনটা বদদুয়া যেন আল্লাহ পাক মঞ্জুর করে, কবুল হওয়ার জন্যে, আল্লাহ পাকের কাছে মঞ্জুর হওয়ার জন্যে আমি বিশ্বনবী ওই দুয়ার পিছনে বলেছি আমিন। লক্ষ্য করার বিষয়, আল্লাহর সবচাইতে কাছের ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যদি আল্লাহর কাছে দোয়া করে এটাই কিন্তু মঞ্জুর হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, জিবরাইলের বদদুয়ার পিছনে আল্লাহর পরে যে নবীর সম্মান, সেই নবী আমিন বলেছেন, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সুপারিশ করেছেন। সুতরাং এই দোয়াগুলো আল্লাহ পাক কখনো ফেরত দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? যখন এই কথা বলেছে, সাহাবায়ে কেরামের মনে আরো কৌতূহল বেড়ে গেছে। তিনটা শ্রেণীর মানুষের জন্য বদদুয়া, এবং বদদুয়াটা করেছেন জিবরাইল, আর আমিন বলছেন আল্লাহর পয়গম্বর। এটা তো সাধারণ কোনো বিষয় নয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন। আল্লাহর নবী তখন বলেন, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়েছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বললেন, ওগো নবীজি, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যেই ব্যক্তি জীবনে একবারের জন্য রমজানুল মুবারক পেয়ে গেল, আর রমজানুল মুবারক পেয়ে গিয়া তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, এই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল যখন এই দোয়া করেছে, এই দোয়ার পিছনে আল্লাহর পয়গম্বর বলেছেন আমিন, ও আল্লাহ এই দোয়াটা মঞ্জুর করেন। সুতরাং আল্লাহ পাকে এই দোয়াটা কখনোই ফেরত দেবে না। লক্ষ্য করার বিষয় হলো, আমরা এই যে আমার সামনে যত মানুষ বসে আছেন, আমরা আমাদের জিন্দেগিতে 30টা 40টা 50টা করেও রমজানুল মুবারক পেয়ে গেছি। 50 বার আমার জীবনে রমজান এসেছে, এরপরে রোজা রাখে হারাম খায়, রোজা রেখে সুদ খায়, এমন লোক আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এই একটা বদদুয়া আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট। রমজানুল মুবারক এত দামি মাস, এত দামি মাস, এত দামি বরকতপূর্ণ মাস। আল্লাহর নবী বলেন, এই মাসের ভিতরে কোনো মানুষ যদি একটা নফল ইবাদত করে, রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। রমজানের ভিতরে যদি কেউ একটা ফরজ আদায় করে, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। রমজানের ভিতরে এত দামি সময়, কিন্তু আমাদের রমজান আসে আবার রমজান চলে যায়। মুসলমানের সন্তান, এমন অনেক সন্তান আছে রমজানুল মুবারকে পর্দার আড়ালে গিয়া চার হাঁটুলে বসে চা খায়, আছে না নাই? আরো চিল্লায় কোন আছে না নাই? পর্দার আড়ালে আল্লাহ পাক দেখে না? আরো জোরে,
জোরসে বলেন। পর্দার আড়ালে আল্লাহ দেখে না? রমজানুল মুবারকে বাহিরে খাইতে লজ্জা হয়, এর জন্য পর্দা টানাই দিয়া 4 হোটেল চলে, সেইখানে খাবার খায়। আছে না নাই? মানুষকে বুঝায় আমি তো রোজাদার, আল্লাহর কাছে ধোঁকা দেয়। মানুষকে বোঝানো সম্ভব, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। সম্ভব নাকি? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। রমজান এত দামি, এত দামি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রমজানুল মুবারক উপলক্ষে রব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতকে 5টা স্পেশাল জিনিস দান করেছেন। কয়টা? 5টা জিনিস আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতকে দান করেছেন। এই 5টা জিনিস আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতকে দান করে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন, 5টা জিনিস আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মতকে দান করেছেন। তার ভিতরে 1 নম্বরে হলো, যে মানুষটা আল্লাহর জন্য রোজা রাখে। কার জন্য রোজা রাখে? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখবে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য যে লোকটা রোজা রাখবে। রোজা রাখার কারণে পেট খালি হওয়ার কারণে, পাকস্থলী খালি হওয়ার কারণে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দিয়েছেন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতেও আরো বেশি প্রিয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে এত দাম। 1 নম্বর মনে রাখেন, 1 নম্বর রোজা রাখলে ক্ষুধার্ত হওয়ার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বের হলে এই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতেও বেশি প্রিয়। 2 নম্বরে, যে লোকটা আল্লাহর জন্য রোজা রাখবে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, এই লোকটার ব্যাপারে আল্লাহর নবী বলেন, এই লোকটার জন্য দুনিয়ার যত সমুদ্রের নিচে এবং স্থলে, জল স্থলে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী এমন রোজাদারের জন্য 24 ঘন্টা মাগফিরাতের দোয়া করতে থাকে। 2 নম্বর। 3 নম্বরে, যেই লোকটা আল্লাহর জন্য রোজা রাখবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, এই লোকটার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্ব নবীর মাধ্যমে বলেন, আল্লাহ তাআলা এই লোকটার জন্য, এই রোজাদারের জন্য প্রত্যেক দিন আল্লাহ তাআলা জান্নাতকে নিজ হাতে সাজায়া দেয়। 4 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন বলেন, আমার বিশ্ব নবীর উম্মতেরা যখন আল্লাহর জন্য রোজা রাখে, রমজান মুবারকের চাঁদ যখন দেখা দেয়, রমজানুল মুবারকের শুরু থেকে আল্লাহ তাআলা দুষ্ট শয়তান অবাধ্য জিন্নাতকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। এর জন্য রমজানের বাহিরে মানুষ যে পরিমাণ গুনাহ করে, রমজানের ভিতরে সেই পরিমাণ গুনায় লিপ্ত হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আরো আওয়াজ করবেন ঠিক না ঠিক? রমজানের বাহিরে 11 মাস নামাজের খবর নাই। এই লোকটাও রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা দেশের প্রত্যেকটা মসজিদে খোঁজ খবর নিয়ে দেখেন, রমজান আসলেই অটোমেটিক মসজিদের মুসল্লি বেড়ে যায়। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন 4 নম্বরে, কেন মুসল্লি বেড়ে যায়? শয়তানকে আল্লাহ পাক বেঁধে রাখেন, আর ধোঁকা দিতে পারে না। 5 নম্বরে নবীজি বলেন, 5 নম্বর যে জিনিসটা আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছে, পৃথিবীর অন্য নবীর কোন উম্মতকে দেওয়া হয় নাই, সেটা হলো রমজানুল মুবারকের রোজাগুলো যে মানুষটা আল্লাহর জন্য রাখবে, রমজানের শেষের রাত্রে আল্লাহ তাআলা রোজাদারের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, রমজানের শেষ রাত বলতে কি শবে কদর বোঝায়? নবীজি বললেন, না, নিয়ম হলো মজদুর কাজ শেষ করার পরেই মজদুরি পাবে, এটাই হলো নিয়ম। রমজানুল মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত যে বান্দা আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহর জন্য শুধু ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা কমপ্লিট শেষ হওয়ার পরে আমি আল্লাহ ওই রোজাদারের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই।
এই যে অফারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, একমাত্র শেষ নবীর উম্মতকে দিয়েছে স্পেশাল। এরপরেও যে মানুষগুলো রমজান মুবারক পায়া তার জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারে না, তার জন্য জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। মনে আছে তো? মনে আছে? এক নম্বর কথা মনে আছে তো? মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রমজানুল মুবারক যে জীবনে একবার পেয়েছে কিন্তু জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলছেন আমিন, আল্লাহ এই দোয়াটা মঞ্জুর করেন। এরপরে নবীজি বলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিয়েছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বললেন, ও গো নবীজি, যেই মানুষের সামনে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নেওয়া হয়, আপনার নাম নেওয়ার পরে যে মানুষ আপনার উপর দরুদ পড়ে না, আল্লাহ পাক যেন সেই মানুষটাকে ধ্বংস করে দেয়। নবীজি বলেন, এই দোয়ার পরেও আমি বলেছি আমিন, আল্লাহ পাক যেন তাকে ধ্বংস করে দেয়। আমার সামনে যে সমস্ত মুসলমান ভাই ও বাবারা আছেন, আজকে থেকে ওয়াদা করতে হবে, জিন্দেগিতে যেখানে আমরা থাকি আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যেখানেই শুনবো, রসুলের উপর দরুদ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর কথা হলো, রাসূলুল্লাহ বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো নবীজি, ধ্বংস হয়ে যাক ওই লোক যেই লোক তার মা অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা দুইজনকেই পেল, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইলের এই বদদুয়ার পিছনেও নবীজি আমিন বলেছেন। বুঝার বিষয় হলো, আজকে বাংলার জমিনে মানুষ সবচাইতে বেশি অবহেলা করে মা আর বাবাকে। আর আওয়াজ করে কোন? মা আর বাবাকে সবচাইতে বেশি অবজ্ঞা করে, সম্মানের সাথে দেখে না। মা বাবারও একটু দোষ আছে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, কোরআন শিক্ষা দেয় না। ঠিক কেনা কোন? স্বপ্ন ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে। ওয়াজ ভুল বুঝেন না কেউ, ইঞ্জিনিয়ার বানাতে আমরা নিষেধ করি না, ডাক্তার বানাইতেও নিষেধ করি না। ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার আগে তার কোরআনের শিক্ষার দরকার। ডাক্তার হওয়ার আগে কোরআনের শিক্ষা দরকার। কোরআনের শিক্ষা নাই বলেই তো আজকে মৃত মানুষকে আইসিইউতে রেখে, ঘন্টার পরে ঘন্টা আইসিইউতে রেখে মানুষের কষ্ট করা পরিশ্রমের টাকা চষে খায় কিছু ডাক্তার নামক ডাকাত। আছে না নাই? আরো জোর বলে আছে না নাই? একমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে। কাজেই সন্তান যখন মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যাবে শুধু সন্তানের দোষ না, এখানে মা বাবারও দোষ আছে। আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি মাকে অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তার এই দোয়ার পিছনেও আমিন বলেছেন। সুতরাং এই 3টা দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দেবে না। 1 নম্বরে, রমজানুল মুবারক কোনো মানুষ পেয়ে গেল, জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারলো না, অবশ্যই ধ্বংস অনিবার্য। সামনে রমজানুল মুবারক, আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাইতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোর বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরে, যখন রসুলের নাম শুনবো, রসুলের উপর দরুদ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বরে, যাদের মা আছে, বাবা আছে, অথবা যে কোনো একজন আছে, কোনো অবস্থায় তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, সর্ব অবস্থায় তাদের খেদমত করে আল্লাহর তৈরি জান্নাত কামাই করতে হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সকলে পারবেন ইনশাআল্লাহ? এই 3টা আমল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।